একটা ছেলে একটা মেয়েকে বলছে যে আপু আপনার ওড়না ঠিক নেই, আপনি পর্দা করেন। এটা বলে কুরুচিপূর্ণ কথা। এই কুরুচিপূর্ণ কথার জন্য ওই ছেলেটা অ্যারেস্ট হয়েছে। আর যে পুলিশে অ্যারেস্ট করছে তাহলে ওই পুলিশই খায় দেয় কোনো কাম নেই? এটা যদি কুরুচিপূর্ণ হয়, তাহলে সুরুচিপূর্ণ কথা কোনগুলো? কমপ্লেন দিলেই কি যাচাই বাছাই ছাড়া তাকে অ্যারেস্ট করতে হবে? ওই মেয়েটাকে ভালো কথা বলছে সে, সেজন্য তাকে অ্যারেস্ট করতে হবে? আপনারা আপনাদের কাছে কমপ্লেন গেলে আপনারা সেটা যাচাই বাছাই করবেন না? আপনারা দেখবেন না যে কোনটা মানে অন্যায় হচ্ছে, কোনটা ন্যায় হচ্ছে? এই রমজান মাসে সে বেপরোয়া ভাবে চলছে, তাকে সংযত হওয়ার কথা বলছে, তাকে সংযত হওয়ার কথা বলার কারণে তাকে অ্যারেস্ট করতে হবে? আসলে এই যে সমস্ত মেয়েরা, এই সমস্ত ছেলে মেয়েরা, আমি শুধু মেয়েদের কথা বলবো না, কিছু কিছু ছেলেরাও আছে অনেক উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করে, প্রকাশ্যে খায় ধূমপান করে রমজান মাসেও। এইটা এটা আসলে তাদের পারিবারিক শিক্ষার অভাব। তাদের পারিবারিক শিক্ষার অভাব, যার কারণে তারা এরকম রাস্তাঘাটে উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করে। আরে ভাই, তুই সারা বছর চলছিস, তোকে কেউ কিছু বলছে না। তুই অন্তত একটা মাস, এই মাসটা মুসলমানদের ধর্মীয় একটা ইবাদতের মাস। এই মাসটা সবাইকে সংযত হওয়ার মাস। এই মাস সবাইকে বিরত থাকার মাস। তুই কি এই একটা মাস একটু বিরত থাকতে পারছিস না? তুই এই একটা মাসে একটু এখান দিয়ে একটু কাপড় চোপড় দিয়ে চলাফেরা করতে পারছিস না? ভালো কথা বললে সেটা কি তোদের খারাপ হয়ে যায়? দেশের পরিস্থিতি এখন একটু খারাপ যাচ্ছে, যেখানে সেখানে অন্যায় অত্যাচার চলছে। এই সময়টাতে তো অন্তত তোদেরকে একটু ভালোভাবে চলা উচিত। এই মাসটাতে, বিশেষ করে এই সময়টাতে। আর একটা মেয়ে যদি একটা কমপ্লেন নিয়ে যায়, সাথে সাথে পুলিশের দৌড়ে যে তাকে অ্যারেস্ট করতে হবে? দেখতে হবে যে সে কি অভিযোগ নিয়ে গেছে, অভিযোগ কতটা সত্যতা। এই কথাটা আবার পুলিশে সেখানে বলছে। আমি দেখছি একজন মানে টুপিওয়ালা লোক তাকে জিজ্ঞাসা করছে, অনেক সাংবাদিকও সেখানে আছে, তাকে বলছে যে আপনি কি কারণে তাকে অ্যারেস্ট করছেন? সে বলছে যে আমার কাছে এক নির্দিষ্ট একটা অভিযোগ আছে, এবং উনি ওই মেয়েকে একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, ওই মেয়েকে একটা কুরুচিপূর্ণ কথা বলছে, সেই কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন কুরুচিপূর্ণ কথাটা কি এটা জানতে চাইছে হুজুর। জানতে চাইলে সে বলছে যে আপনার পর্দা ঠিক নেই, আপনার ওড়না ঠিক করেন। আপনার পর্দা ঠিক নেই, আপনার ওড়না ঠিক করেন, এটা নাকি বলে কুরুচিপূর্ণ বক্তব্য। এই বক্তব্য বলার কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করছে। তাহলে আসলে আমি হাসি কেন? আসলে আমি আমি হাসি এই কারণে, ওদের মানে কতটা মন মানসিকতা, কতটা মানে সেন্স লোপ পায়। একটা মানুষের মানসিক চিন্তা ভাবনা কতটা অসুস্থ হলে এই ধরনের কথা বলতে পারে, আর এই ধরনের মানুষকে অ্যারেস্ট করতে হয় এই কথা বলার কারণে। আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই যে একটা মাস আপনারা, আমার বান্ধবীদেরকে বিশেষ করে বলতে চাই, এই একটা মাস আপনারা একটু সংযত থাকুন। আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা এই একটা মাস একটু সংযত থাকুন। আমরা একটু রোজা যারা থাকি তাদেরকে একটু ভালোভাবে রোজা থাকতে দেন, ঠিক আছে?